আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আপনি কালো কিনা, সুন্দর কিনা, নারী আপনি সুন্দরী কিনা, আপনি অনেক বড় মসজিদের খতিব কিনা, আপনি অনেক বড় ক্ষমতাবান কিনা, মালিকের কাছে এই মানুষগুলোর জন্য সম্মান তিনি এভাবে দিয়ে থাকেন না। মালিক বলছেন, শোনো, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে আওয়াজ করে বলুন তো সৃষ্টি করেছে কে? জোরে বলেন, সৃষ্টি করেছে কে? মালিক বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকলেন, হে মানব মণ্ডলী, ও ম্যানকাইন্ড, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানুষ, তুমি কি মনে করছো এমনি এমনি তুমি পৃথিবীতে এসেছো? না না, আমি রব বলছি, হে নারী, হে পুরুষ, তোমাদেরকে আমি একটি মাত্র নর আর একটি মাত্র নারী থেকে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। একটি মাত্র নারী, একটি মাত্র পুরুষ, মিন যাকারিন ওয়া উনসা, একটা পুরুষ একটা নারী থেকে আমাদের সকলকে বানিয়েছে কে? বিশ্বাস করুন, মালিকের এই মানব সৃষ্টির গবেষণাটা বুঝতে পারলে আমাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবার কথা। ফেরেশতাদেরকে মালিক প্রশ্ন করলেন, এ ফেরেশতারা শোনো শোনো, এই পৃথিবীতে আমি কিছু খলিফা, কিছু মানুষ পাঠাতে চাই, তোমাদের অভিমত বলো, মত বিনিময় তোমাদের সাথে করছি, তোমাদের অপিনিয়নটা বলো। আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। হে ফেরেশতারা শোনো, আমি খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা দেখুন কি বলল, আর মালিক আমাদেরকে নিয়ে কি আশা করল। ফেরেশতারা বলল, রব কেন ওদেরকে পাঠাবেন? أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা আশা প্রকাশ করলেন। ফেরেশতারা উত্তরে বলল, দেখেন রব, কেন ওদেরকে পাঠাবেন? ওরা দুনিয়াতে গিয়ে ওরা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, চুরি করবে, ডাকাতি করবে, রক্তপাত করবে, সন্ত্রাসবাদ করবে। আল্লাহ ওদেরকে পাঠায় না, কি দরকার? আমরা তো আপনার গোলামি করি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার তাসবিহ পড়ি, গোলামি করি, কি দরকার আপনার পাঠানোর? আমরা আপনার গুণগান করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোবেসে আমাদের প্রতি আশা রেখে তিনি তাদেরকে উত্তর দিয়ে বললেন, হে ফেরেশতারা শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। শোনো, তোমরা যা বলেছো, তোমরা যা জানো, আমি রব তোমাদের চেয়ে বেশি জানি। আমি যা জানি তোমরা তা জানো না। পড়েন আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আ'লাম। মালিকের এত আশা আমাদের জন্য, আমরা যদি এই পৃথিবীতে এসে নিজেদের ক্ষমতা বলে, নিজেদের শক্তি খাটিয়ে মানুষের প্রতি জুলুম করি, ইসলামের উপরে আঘাত করি, আমরা যদি মানুষকে কষ্ট দিয়ে থাকি, বান্দার হক নষ্ট করি, আমরা যদি ফিতনা ফাসাদ তৈরি করি, সন্ত্রাসবাদ করি, আমরা যদি রক্তপাত করি, মানুষের মাঝে মারামারি, কাটাকাটি, হানাহানি তৈরি করি, বলেন তো আমার রব কি আমাদের প্রতি খুশি হবে না বেজার হবে? সবাই বললেন না, রব খুশি হবে না বেজার হবে? মালিক যদি বেজার হয়ে যায় আপনার আমার উপরে, মালিক যদি বেজার হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে আপনার আমার বেঁচে থেকে লাভ কি?
মালিককে খুশি করার দরকার আছে না নাই? জবান খুলে বলুন, মালিককে খুশি করার দরকার আছে না নাই? কিন্তু আজ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এমন আছে, তারা নেতাকে খুশি করতে চায়, তারা তাদের ইমামকে, নেতাকে, লিডারকে খুশি করতে চায়। নেতাকে খুশি করতে গিয়ে কোরআনের কর্মীদের উপরে আঘাত হানে, মানুষের প্রতি জুলুম করে, জোর করে মানুষের জমি দখল করে, মুনাফিকি করে, ইসলামের সাথে বিদ্রোহিতা করে, ইসলামকে আল্লাহর জমিন থেকে শেষ করে দিতে চায়। আমরা বলবো, তোমরা কথা বলছো, তোমরা চিৎকার চেঁচামেচি করছো আবু জাহেলের ভাষায়, আব্দুল্লাহ বিন উবাইয়ের ভাষায়, আবু লাহাবের ভাষায়, মুসলমান দাবি করে আল্লাহর কোরআনের উপর 144 তোমরা জারি করতে পারো না, আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারো না, আল্লাহর কোরআন প্রেমীদের উপর আঘাত করতে পারো না। কথা বলুন ঠিক না? আমার বন্ধুগণ, না, আমাদেরকে মালিক সৃষ্টি করে ছেড়ে দেয়নি, আমাদেরকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি। যে কোনো সময় মালিক আমাদেরকে ধরবেন, ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে তো লাফালাফি করার দরকার নেই। সম্মান মর্যাদা এটা মালিক দেবে, এটা জোর করে নেওয়া যায় না, ঠিক কিনা বলুন? সম্মান মর্যাদার কথা যদি আমি বলি, মালিকের কাছে সম্মান মর্যাদা কাকে বলে একটু বোঝার চেষ্টা করি। মসজিদে নববী সাহাবীদেরকে নিয়ে বসা বিশ্বে নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববী আমাদের এই ইসলামী রাষ্ট্রের শ্রেষ্ঠ মসজিদের মধ্যে অন্যতম, এখানকার ইমাম হচ্ছেন আপনি ইমাম, আর আপনার এই মসজিদে আযান যদি কেউ দেয়, এই আযানটা তো শ্রেষ্ঠ আযান হতে হয়, সুন্দর কণ্ঠের হতে হয়। কথা বলো ঠিক না? সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে যখন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল মসজিদে আযান দেয়, ঠিক আছে, সে খুব মন দিয়ে আযান দেয়, কিন্তু আমাদের একটা দাবি হলো, বেলাল ভালো মানুষ, কিন্তু এই মসজিদে আপনার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসে, আযান শুনে মানুষ আসে, কণ্ঠটা যদি আরেকটু ভালো মানের একজন হতো, কণ্ঠটা যদি একটু ভালো হতো, আযান যদি ভালো মানের একজন কণ্ঠের অধিকারী দিত, তাহলে মুসল্লিরা একটু খুশি হতেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আরজ যদি একটু কবুল করতেন, আমরা সকল সাহাবীগুলো খুশি হয়ে যেতাম। বিশ্বনবী চিন্তা করে দেখলেন না, এত সাহাবী এইভাবে করে আকুতি মিনতি করে বলছে, কাকুতি মিনতি করে বলছে, না রাখলে চলে না। ঠিক আছে সাহাবীরা, তোমরা এত করে যেহেতু বলছো, আমি এই মসজিদে নববীর মুয়াজ্জিন বেলালকে আপাতত স্থগিত করে আমি অন্য তোমাদের পছন্দ মতো একজন মুয়াজ্জিনকে নিয়োগ দিচ্ছি। এশারের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, এরপরে সাহাবীদের এই কথা, ফজরের সালাত থেকে নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেল। যখন এই অবস্থা হয়ে গেল, ফজরের আযানের জন্য মুয়াজ্জিন রেডি হয়ে গেল, তাহাজ্জুদের সালাতের জন্য সবাই রেডি, সবাই কেউ কেউ পড়ছেন, তাহাজ্জুদের সালাত আদায় করছেন। বেলাল যখন এরকম অবস্থা দেখতে পেলেন যে আমাকে মুয়াজ্জিন থেকে নাম কেটে দিয়েছেন, আমাকে মুয়াজ্জিন থেকে স্থগিত করা হয়েছে, বেলাল তার নিজের জায়গায় চলে গেলেন। সেখানে গিয়ে তিনি বসে থাকলেন না, সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে গিয়ে মালিকের কাছে কান্না করে, কান্নাময়ী কণ্ঠে বেলাল বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে এখান থেকে নাম কাটিয়ে দিয়েছেন, আমি আল্লাহর সাথে কথা বলছি। আল্লাহকে ডেকে ডেকে বললেন, ও রব, আমি যে কালো এটা তো আমার দোষ না,
আমাকে কালো করে বানিয়েছেন, আমার মুখে জড়তা, মালিক এটা তো আমার দোষ না, এটা তোমার দোষ। আমি যে কালো এটা তো আমার দোষ না, কার দোষ? বেলাল তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে আবেদন জানিয়ে বলছে, মালিক আমি কালো, এটাও তোমার দোষ, আমার জিহ্বায় জড়তা, এটাও তোমার দোষ, আমি আশহাদু বলতে পারি না, এটা তোমার দোষ। তাহলে আমার দোষ কি? আমাকে রাসূল মুয়াজ্জিন থেকে কেন নাম কেটে দিলেন? কেন কেটে দিলেন? কেন কেটে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব অবলোকন করছেন, সব দেখছেন, সব পর্যবেক্ষণ করছেন। বেলাল এইভাবে করে কাঁদতেছে। বেলাল মাথা উঠায় না যে আমি কি দোষ করলাম, আমার কিছু নাই, আমি গরিব মানুষ, আমি অনেক কালো, আমার ঠোঁট এটা ঝুলে আছে, আমার নাকটা কিছু বোচা কিছেমের, এটা তো মালিক আমার দোষটা, তুমি বানিয়েছো, কেন তুমি আমাকে এমন বানালা, এটা তোমার দোষ, আমার কি দোষ যে এই কারণে আমাকে মুয়াজ্জিন থেকে কেটে দিবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের জন্য আসলেন। মুয়াজ্জিন আজান দিতে শুরু করলো, নতুন মুয়াজ্জিন আজান দেয়া শুরু করলো। যখন সেই মুয়াজ্জিন বলতে শুরু করলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেই মুয়াজ্জিনের বলা আর বেলালের বলা একরকম ছিল না। বিশ্বনবী বেলাল যখন আজান দিত পাশেই বসে থাকতেন। বিশ্বনবীর সামনে বেলাল যখন আজান দিত, বিশ্বনবীর সামনে বেলাল এই ডান হাতের শাহাদাত এই আঙ্গুলিটাকে বেলাল এইভাবে করে বলতেন, এইভাবে করে আশহাদু আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে করে তিনি সাক্ষ্য দিতেন আযানে, আর আঙ্গুল দিয়ে দেখাতেন, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনার এই গোলাম, এই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার রাসূল। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর নতুন মুয়াজ্জিনের এই অবস্থা তিনিও দেখলেন, বেলালের অবস্থাও দেখলেন। বিশ্বনবী সালাতের জন্য দাঁড়াবেন, কিন্তু এখনো সালাতের কোনো চিহ্ন পাচ্ছেন না, দিনের আভায় পড়ছে না। আযান হয়েছে কিন্তু দিনের কিছু আভা আসছে না, ফর্সা কিছুটা হচ্ছে না, কি করে সালাতে দাঁড়াবে? রাত কিছুটা হালকা হচ্ছে না, বিশ্বনবী সালাতে দাঁড়াবেন, কোনোভাবেই দাঁড়াতে পারছেন না। কেন এমন? রব্বে কারীম জিবরাইলকে পাঠালেন রাসূলের কাছে, জিবরাইল যাও, এখনো বসে কেন? আমার রাসূলের কাছে তুমি চলে যাও। বিশ্বনবীর কাছে জিবরাইল এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাসূল কেন এখনো ফজরের আজান দেন না? বিশ্বনবী বললেন, এ জিবরাইল কি বলো, ফজরের আজান তো হয়ে গেছে, নামাজের জন্য অপেক্ষা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন বেলাল যখন মসজিদে আযান দেয় মসজিদে নববীতে, তখন আমাদের সব ফেরেশতারা তাদের কাজগুলো বন্ধ রেখে তারা আল্লাহর গোলামির জন্য নামাজে চলে যায়, কিন্তু এখনো পর্যন্ত আপনার জমিনের মসজিদে নববীর আযান এখনো কি আরশে মহল্লায় পৌঁছায়নি। ফেরেশতারা এখনো পর্যন্ত নামাজের জন্য অপেক্ষায়, আযান এখনো হয় না। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন আর বললেন, জিবরাইল আযান তো হয়ে গেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বেলাল তার হৃদয়কে উজাড় করে দিয়ে আযান দিতেন, তার এই আযান শুনে আমার রব খুশি হয়ে যেত, আমরা ফেরেশতারা নামাজের জন্য রেডি হয়ে যেতাম।
এই বেলাল এখনো আজান দেয়নি, তাই আরশ মহল্লায় আজান পৌঁছায়নি। বেলাল এখনো মাথা উঠায় নাই, আল্লাহকে দোষী বলে সাব্যস্ত করছে। রাসূল তাড়াতাড়ি যান, বেলালের মাথাটাকে এখনো উঠান না কেন? বেলাল যদি আজান না দেয় কিয়ামত পর্যন্ত এরকম রাত থেকে যাবে, কিয়ামত পর্যন্ত সুবহে সাদিকের সুযোগ আপনারা পাবেন না। আল্লাহু আকবার। ভাই দোস্ত বুজুর্গ, সম্মানী হতে হলে, মর্যাদাবান হতে হলে অনেক সুন্দরের অধিকারী হওয়া লাগে না, অনেক টাকার মালিক হওয়া লাগে না, ক্ষমতার মালিক হওয়া লাগে না। মালিক বলেন, শোনো গোলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে, আমি রবের কাছে, আল্লাহর কাছে মর্যাদাবান হলো ওই ব্যক্তি যার অন্তরের ভিতরে আমি রবের তাকওয়া, ভয় আছে। আল্লাহু আকবার। এজন্য যাদের অন্তরে ভয় আছে, রবের ভয় আছে, তারা কখনো পথ ভুলে যায় না, তারাই আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাবান। ঠিক কিনা বলুন? এজন্য ভাইরা, আমরা এই পৃথিবী থেকে চলে যাব, আল্লাহর কাছে যদি মর্যাদাবান না হতে পারি, আল্লাহর কাছে যদি কবুলিয়ত না হতে পারি, কি মনে করেছেন এই পৃথিবী কি আপনাকে সারা জীবন এই পৃথিবীতে আপনাকে জায়গা করে দেবে? পৃথিবীতে কি চিরদিন আমরা বেঁচে থাকবো? বলুন তো ভাইয়েরা, পৃথিবীতে কি চিরদিন আমরা বেঁচে থাকবো? আমাদেরকে চলে যেতে হবে না? কথা বলেন, ছেড়ে দিব আমি কথা, কথা বলেন। আমরা কি এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো? এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে, আমাদেরকে সব রেখে যেতে হবে। কি মনে করেছেন এই পৃথিবী আপনার জন্য স্থায়ী নয়? কখনো না। কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেককেই মরে যেতে হবে। পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে না। এই দুনিয়াটাকে কি মনে করছেন? দুনিয়া কাউকে জায়গা দেয় না। আপনার বাবা পৃথিবী থেকে চলে গেছেন, আপনার দাদা পৃথিবী থেকে চলে গেছেন। এই পৃথিবীটা নিষ্ঠুর, নিষ্ঠুর এই পৃথিবীটা আপনার বাবাকে জায়গা দিল না, আপনার মাকে জায়গা দিল না, আপনার দাদাকে জায়গা দিল না, আপনার দাদিকে জায়গা দিল না। কি করে আপনি পৃথিবীতে স্থায়ী থাকার চিন্তা করছেন? আমাকে বলুন। মৃত্যু থেকে আপনি পাবেন না, মৃত্যু আপনাকে গ্রাস করবে, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে। এজন্য কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাইসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবি বড় চমৎকার করে বলেন, হে দুনিয়ার মানুষ, মৃত্যু এমন একটা পাত্রের নাম, যেই পাত্র থেকে তোমার নেতাকে, তোমার অতিথিকে, তোমাদের সম্পদওয়ালাকে পান করতে হবে, তথা সবাইকেই মৃত্যুর স্বাদ পান করতে। আর শোনো, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, কবর এমন একটা বাড়ির নাম, যেই বাড়িতে সকলেই প্রবেশ করবে, করতেই হবে। কবরে যেহেতু যেতে হবে, তাহলে কেন এত অন্যায়, কেন এত অবিচার? কেন নামাজ দিয়ে আপনি রবকে খুশি করতে পারছেন না? কেন নামাজ থেকে দূরে? কেন হারাম? কেন অবিচার? কেন এত পাপাচার? কেন বেপরদা? হে নারী, কেন তুমি অর্ধনগ্ন হয়ে হাঁটছো? কেন আপনি যুবক, হে তরুণ, তুমি কেন দাড়ি শেভ করছো? কেন সুন্নাহ থেকে তুমি দূরে আছো? কেন তুমি মানুষকে কষ্ট দিচ্ছ? কেন চুরি করছো? কেন ডাকাতি করছো? কেন মিথ্যা বলছো? কেন তুমি রবকে বেজার করছো? বলো আমায়। তুমি মনে করছো তুমি অনেক চালাক? বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে ডাকছেন, ডেকে প্রশ্ন করছেন, সাহাবীদেরকে প্রশ্ন করছেন, এই তোমরা কি জানো সবচেয়ে বেশি বুদ্ধিমান কে, সবচেয়ে বেশি চালাক কে? তোমরা জানো? বিশ্বনবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, মান আকিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস। হাদিস, মান আকিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস।
হে আমার সাহাবীরা বলো তো কে বেশি বুদ্ধিমান, কে বেশি চালাক? জানো নাকি কে বেশি চালাক, কে বেশি বুদ্ধিমান? সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম সব সময় বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। রাসূল আমরা ভালো জানি না, সবচেয়ে বেশি ভালো জানেন আপনি এবং আপনার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবারা, সবচেয়ে বেশি চালাক বুদ্ধিমান হলো ওই ব্যক্তি আকতারুহুম যিকরান লিল মাউত ওয়া আশাদ্দুহুম ইসতি'দাদান লিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত। মৃত্যুর পূর্বে যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর মৃত্যু আসার পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, ওই আল্লাহর গোলাম হলো পৃথিবীতে সবচেয়ে বড় চালাক আর বুদ্ধিমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, বলেন তো সেই ব্যক্তি কি মানুষকে মারতে পারে? সেই ব্যক্তি নামাজ বাদ দিতে পারে? সেই ব্যক্তি মানুষকে কষ্ট দিতে পারে? সেই নারী কি কখনো অর্ধনগ্ন হয়ে বেপর্দা হয়ে রাস্তায় চলতে পারে? এজন্য আমার ভাইয়েরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। মালিক আমাদেরকে ডেকে ডেকে বলছেন সূরাতুল জুমআ থেকে, আমি আজকের আয়াত তেলাওয়াত করেছি 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে তোমরা দূরে থাকতে চাও, মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, তোমরা এমন ভাবে চলছো বুঝি তোমাদের মৃত্যু হবে না। আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, তুমি পালাতে চাইতে পারো, কিন্তু এই মৃত্যু তোমার কাছে এসে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। মৃত্যু আসবে। এই পৃথিবীটা স্থায়ী নয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন। নাম শুনেছেন নাকি আপনারা? নাম শুনেছেন নাকি? ফেরাউনের নাম শুনছেন নাকি? নিজেকে এত বড় মনে করেছে, আনা রব্বুকুমুল আলা বলে নিজেকে দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ পড়বেন না? এই ফেরাউন কি পৃথিবীতে বাঁচতে পেরেছে? এই ফেরাউন কি পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পেরেছে? যত বড়ই হন না কেন, নিজেকে আমি আমি মনে করতে পারেন, মানুষকে হামলা মামলা মোকদ্দমা দিয়ে কোরআনের কর্মীদেরকে শেষ করে দেওয়ার পায়তারা চালাতে পারেন। ওয়াল্লাহি ফেরাউন যেমন করে বেঁচে থাকতে পারেনি, আপনিও পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবেন না। কথা বলো ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। পৃথিবীতে চিরদিন বেঁচে থাকা যায় না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফেরাউন এই পৃথিবীতে বেঁচে থাকতে চেয়েছিল, কিন্তু তাকে বেঁচে থাকতে দেয়া হয়নি, তাকে শেষ করে দিয়েছে কে? এজন্য আমার বন্ধুগণ, মৃত্যু এমন একটা বিষয়ের নাম, মৃত্যু আপনার কাছে এসে মোলাকাত করবে। ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة। এমন একজন রবের কাছে আপনাকে গিয়ে ধরা দিতে হবে, যেই রব আপনি গোপনে কি করেছেন, প্রকাশ্যে কি করেছেন সব জানে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আপনি রাতের আধারে আপনি চুরি করছেন, রাতের আধারে যুবক তুমি গুনাহ করছো। হে নারী, আপনি রাতের আধারে মোবাইলে গুনাহ করছেন, মোবাইলে আপনি অন্যায়ভাবে কথা বলছেন। ও আমার যুবক ভাই, তুমি রাতের আধারে গুনাহ করছো, তুমি প্ল্যান করছো কোথায় কি করবা,
ভাই আপনি প্ল্যান করছেন কোথায় কি করবেন, মনে রাখবেন কেউ না দেখলেও আপনাকে একজন দেখে রাখছেন, তিনি কে? আপনি এমন রবের কাছে গিয়ে পৌঁছবেন, আপনি গোপনে যা করেছেন প্রকাশ্যে যা করেছেন সব তিনি জানেন। তার কাছে আপনাকে দাঁড়াতে হবে। আপনাকে ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে, আপনি স্বাধীন নন, আপনি পরাধীন, আপনি গোলাম। আরে ভাই, আমি যদি গোলাম হই, আমি যদি পরাধীন হই, কি করে আমি অন্যায় করি বলুন তো আমাকে? আমরা তো স্বাধীন নন, আমরা পরাধীন, আমরা একজনের গোলাম। একটু জবান খুলে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমরা যা করছি জানে কে? তার কাছে খবর আছে না? সব আপনাকে জানিয়ে দিবেন, সব আপনাকে প্রকাশ করে দেবেন। কি করেছেন আপনাকে সব দেখিয়ে দিবেন। ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন আপনাকে যখন ডিসপ্লেতে দেখিয়ে দিবে কি কি অন্যায় করেছেন, অবিচার করেছেন, কোথায় চুরি করেছেন, কোথায় বেপরদায় চলেছেন, কোথায় মোবাইলে গুনাহ করছেন, কোথায় মানুষকে ঠকিয়েছেন, কোথায় আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জনগণকে কষ্ট দিয়েছেন, আপনার প্রতিবেশীকে আপনি জোর করে জুলুম করে জমি দখল করেছেন, সব সেদিন আপনার ডিসপ্লেতে দেখা দেখবেন। সেদিন আপনি কি জবাব দেবেন আমাকে বলুন তো? সেদিন রাজত্ব হবে কার? সেদিন রাজত্ব হবে কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। Who belongs the kingdom today? Who belongs the power to the মালিক সব ওকে করে বলবেন বল এবার আজকে রাজত্ব কার? কার? তো আপনি পাপী যদি হয়ে থাকেন, মৃত্যুর অবস্থা বড় মারাত্মক হয়ে যাবে। মৃত্যু বড় ভয়ানক, মৃত্যু বড় ভয়ানক, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। এই মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না। মৃত্যুর যন্ত্রণাটা অত্যন্ত কঠিন, জটিল। এই মৃত্যুর যন্ত্রণা আপনাকে কোনোভাবেই ছাড় দেবে না। মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। আমি সামনে আগাচ্ছি। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? সবাই বলুন। মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। 1 নম্বর হলো যারা অন্যায় করে, অবিচার করে, অপরাধী যারা, মিথ্যা কথা বলে যারা, গীবত করে যারা, পর্দায় থাকে না যারা, অপরাধ করে যারা, তাদের মতো গুনাহগারের মৃত্যুর যন্ত্রণা 1 ধরনের। 2 নাম্বার হলো যারা আল্লাহর কাজ করে, নেক কাজ করে, তাদের মৃত্যুর যন্ত্রণা 1 ধরনের। 3 নাম্বার হলো যারা শহীদ হয়ে যাবে, যারা শহীদ হবে তাদের মৃত্যুর যন্ত্রণা 1 ধরনের। আমি সংক্ষেপে হাদিস থেকে কিছু বর্ণনা বলছি, এরপরে যদি আপনার ইচ্ছে হয় আপনি গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করবেন, সিদ্ধান্ত আপনার কাছে। এরপরে যদি মনে হয় আপনি নেককার আল্লাহওয়ালার মতো পৃথিবী থেকে বিদায় নেবেন, সেটার সিদ্ধান্ত আপনার কাছে। আপনার যদি মনে হয় যে না আমি শহীদি মৃত্যুবরণ করব, সিদ্ধান্ত আপনার কাছে। 1 নাম্বার মৃত্যুর যন্ত্রণা বলেছি কয় ধরনের? সবাই বলেন। 1 নাম্বার হলো গুনাহগারের মৃত্যু কেমন হবে? পাপাচার যারা, কথায় কথায় মিথ্যা বলে যারা, মানুষকে কষ্ট দেয় যারা, নামাজ পড়ে না যারা, সুদ খায় যারা, ঘুষ খায় যারা, মানুষকে কষ্ট দেয় যারা, তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? বিশ্বনবীর হাদিসের মধ্যে প্রমাণ, যেই দিন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মাউত, জাহান্নামী কিছু ফেরেশতা আছে, তাদেরকে ডেকে ডেকে বলবেন এই চলো। দিনাজপুরের, কাহালুরের, বলরামপুরের ওই এলাকার অমুক লোকটার জান কবজ করব, তোমরা চলো। জাহান্নামের কিছু ফেরেশতাদেরকে নেয়ার শুরু করবে। ফেরেশতাকে বলবে এক কাজ করো, জাহান্নাম থেকে একটা কাপড় নাও, একটা কাফনের কাপড় নাও, একটা কাফনের কাপড় নিয়ে দুর্গন্ধ মিশিয়ে দাও, দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় নিয়ে এসে আমার সাথে চলো। মালাকুল মাউত এলাকায় চলে আসবে। এলাকায় চলে আসলে পরে যেই ব্যক্তির মৃত্যু হবে সে তো বুঝতে পারবে আমার মৃত্যু হয়ে যাবে।
চারপাশে দেখবে মানুষ, মনে করবে অন্তত কেউ তো আমার কাছে আছে। মালাকুল মাউত যখন আসবে, প্রথমে মালাকুল মাউত এসে ওই সেই লোকটার মাথার পাশে এসে বসবে। যেই ব্যক্তি সুদ খেয়েছে, যেই ব্যক্তি ঘুষ খেয়েছে, তার মাথার পাশে এসে বসে ডাকা শুরু করবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। হে অপবিত্র আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, বের হয়ে আয়, আল্লাহর রাগ, ক্রোধ, অসন্তুষ্টির পথে বের হ, তাড়াতাড়ি বের হ, তোর সাথে বোঝাপড়া আছে। বিদায়ের সময় যদি অবস্থা হয়, কি হবে আপনার? কি করে আপনি দাড়ি কাটেন? হে নারী, কি করে আপনি বেপর্দায় থাকেন? কি করে আপনার স্বামীর বিপরীতে আপনি পরপুরুষের সাথে হাসি ঠাট্টায় লিপ্ত হন? কি করে মানুষকে ঠকান? মালাকুল মাউত এসে বলবে, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, বের হ, বের হ, বের হ। এই বলে মালাকুল মাউত পায়ের গোড়ালির কাছে চলে যাবে। পায়ের গোড়ালির কাছে গিয়ে এত জোরে চাপ দেবে, এত জোরে চাপ দিবে, মালাকুল মাউতের চাপ সহ্য করতে পারবে না, চিৎকার চেঁচামেচি করবে। পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? ওই মৃত্যুর ওই পথযাত্রী, যে ওই ব্যক্তি টের পাবে, আমরা কেউ টের পাই না, টের পাবো না। আখিরাতের দ্বার প্রান্তে যখন সে দাঁড়াবে, তার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, পায়ের গোড়ালির উপরে চাপ দিবে, মনে হবে পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড় বুঝি তার গায়ের উপরে। আল্লাহু আকবার। এরপরে রুহুটা গিয়ে চামড়ার নিচে লুকাবে। কোথায়? পায়ের গোড়ালিতে চাপ দেওয়ার পরে তারপরে এত জোরে আবার চাপ দিবে, ভয় পেয়ে সেই রুহুটা গিয়ে চামড়ার নিচে লুকাবে। চামড়ার নিচে আবার লুকানোর পরে যখন আবার চাপ দিবে, রুহুটা গিয়ে লোমের নিচে, পশমের নিচে গিয়ে লুকাবে। এরপরে প্রত্যেকটি চাপে মনে করবে যে পৃথিবীর সব পাহাড়গুলো আমার গায়ের উপরে। এত কঠিন যন্ত্রণা দিয়ে তার জান কবজ করা হবে। জান কবজের অবস্থা কেমন জানেন? জান কবজের অবস্থা, জান কবজ যখন করা হবে, ওই লোকটা তখন মনে করবে একটা জীবিত মানুষ তার শরীর থেকে চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেললে যতটা না কষ্ট, একজন পাপিষ্ঠ মানুষের জান কবজে তার চেয়ে বেশি কষ্ট পড়েন না। আউযুবিল্লাহ। শখের মৃত্যুর একটা বর্ণনা দিচ্ছি। পৃথিবীতে যত আম্বিয়া এসেছেন তার মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত ইদ্রিস। নাম শুনেছেন আপনারা? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর। তিনি খুব ভালো ছিলেন। মালাকুল মাউতের খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল তাকে। মালাকুল মাউত আল্লাহর কাছে ডেকে বললেন, ও রব, আপনার কাছে আমার আবেদন, ও আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিসের সাথে আমার একটু বন্ধুত্ব করতে মনে চায়। আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, ইদ্রিসের সাথে আমি বন্ধুত্ব করতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। মালাকুল মাউত, জান কবজ করনেওয়ালা ফেরেশতা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হে নবী, আপনাকে আমার সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ঠিক আছে, দোয়া করলে তুমি কে? বলল, আমি মালাকুল মাউত, আপনার কাছে আমার একটা আবেদন নিয়ে এসেছি। আপনাকে আমার অনেক পছন্দ হয়, আপনাকে আমার অনেক ভালোবাসতে মনে হয়, মহব্বত হয়, আপনার উপরে আমার অনেক মহব্বত আছে। আপনার সাথে আমার একটু বন্ধুত্ব করতে মনে চায়। আল্লাহর থেকে পারমিশন নিয়ে এসেছি। আপনি যদি এবার রাজি হন তাহলে আপনার সাথে আমার বন্ধুত্ব হবে। আমাকে আপনার বন্ধু বানিয়ে নেন। সুবহানাল্লাহ পড়বেন না?
হযরত ইদ্রিসকে কথা বলার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে বললেন, ইয়া মালাকাল মাউত, তাই নাকি আমার সাথে বন্ধুত্ব করতে চাও? হ্যাঁ আল্লাহর নবী আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। হযরত ইদ্রিস এই কথা বলার পরে মালাকুল মাউত বললেন, ঠিক আছে আমি বন্ধুত্ব করতে চাই, আপনার কোনো কথা আছে নাকি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার সাথে আমার বন্ধুত্ব হবে না, যদি বন্ধুত্ব করতে চাও তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? সবাই বললেন না, সবাই বললেন কয়টা? আরো জোরে, আরো জোরে। তিনটা শর্ত। কি সেই শর্ত? তুমি যদি তিনটা শর্ত পালন করতে পারো তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব করব। নাম্বার 1, তুমি তো জান কবজ করো, রূহ কবজ করো, আমি একটু মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা একটু বুঝতে চাই, তাই তুমি আমার জান কবজ করবা, আবার তুমি আমাকে এই জানটা আমাকে ফেরত দিবে। 2 নাম্বার শর্ত হলো আমি একটু জাহান্নাম দেখতে চাই ঘুরে ঘুরে। 3 নাম্বার শর্ত হলো আমাকে একটু ঘুরে ঘুরে জান্নাত দেখাবা। শর্ত কয়টা? জোরে বলে। 1 নাম্বার কি? 1 নাম্বার কি ছিল বলেন? হ্যাঁ, জান কবজ করবে, আবার তাকে জান ফেরত দিবে, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে এটা একটু জানবে। মালাকুল মাউত চলে গেল আল্লাহর কাছে, আল্লাহ তুমি কার কাছে আমাকে পাঠাইলা? তোমার এই নবী তো অনেক চালাক, 3টা শর্ত দিয়েছে, কি করে আমি এই 3টা শর্ত আমি পালন করব? মালিক তারপরেও আমার কাছে মনে হয় একটু তার সাথে বন্ধুত্ব করতে, আমি বন্ধুত্ব করতে চাই, তুমি যদি একটু সুযোগ করে দাও, অনুমতি দাও, তাহলে আমি পারবো। আল্লাহ বললেন, ঠিক আছে তোমাকে সুযোগ দেওয়া হলো। মালাকুল মাউত চলে গেলেন, ঠিক আছে আপনার 3টা শর্তই আমি পালন করব, কিন্তু শর্তের পরে আমার সাথে কিন্তু বন্ধুত্ব করতে হবে। মালাকুল মাউতের যেই কথা সেই কাজ, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামেরও যেই কথা সেই কাজ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি রেডি, এবার তুমি জান কবজ করো। জান কবজ করা হলো। জান কবজ করার পরে আবার মালাকুল মাউত তার জানটাকে ফেরত দিয়েছে। জানটা যখন তাকে ফেরত দিল, হাদিসের মধ্যে এসেছে, জান যখন ফেরত দেওয়া হয়েছে তাকে প্রশ্ন করা হলো, আপনার যে জান কবজ করা হয়েছে মৃত্যুর যন্ত্রণাটা কেমন একটু বর্ণনা দেন। হযরত ইদ্রিস ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি জান কবজ করিয়েছি, এটা আমার শখের মৃত্যু ছিল। এই শখের মৃত্যুর যন্ত্রণাটা কেমন জানো? একটা ছাগলের, জীবিত ছাগলের শরীর থেকে তার চামড়াটা টেনে টেনে খুলে ফেললে যতটা না কষ্ট, একজন মানুষের জান কবজে আমি শখের মৃত্যুতে তেমন কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। কিসের মৃত্যু? শখের মৃত্যু। 1 নাম্বার শর্ত যখন পূরণ হয়ে গেল, 2 নাম্বার এবার মালাকুল মাউতকে বলল, কোথায় তোমার 2 নাম্বার শর্ত? জাহান্নাম ঘুরাও। ইদ্রিসকে জাহান্নাম ঘুরিয়ে দেওয়া হলো, ঘুরিয়ে দেখানো হলো। যখন জাহান্নামে ঘুরিয়ে দেখালো, মালাকুল মাউত তাকে দেখিয়ে বের হয়ে গেল। এবার কয় নাম্বার? 3 নাম্বার শর্ত হলো জান্নাত ঘুরে দেখবে। জান্নাতের ভিতরে যখন মালাকুল মাউত ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো, দেখতে নিয়ে যাওয়া হলো, তিনি দেখতে থাকলেন। দেখতে দেখতে এবার গেটের কাছে চলে আসলেন, মালাকুল মাউত বের হয়ে গেছে। এবার বলেন, হুজুর আসেন, ইদ্রিস আপনি আসেন। বললেন যে, মালাকুল মাউত শোনো, জান্নাত আমি দেখতে এসেছি, কিন্তু জান্নাত এত ভালো, এত সুন্দর, এখান থেকে আমার বের হতে ইচ্ছে হয় না। সুবহানাল্লাহ বলবেন। মালাকুল মাউত বলল, তাড়াতাড়ি আসেন, আমার 3 নম্বর শর্ত পালন হয়ে গেছে, আপনার সাথে বন্ধুত্ব করব। আল্লাহর থেকে অনুমতি এনে আমি আপনাকে 3 নম্বর শর্ত পর্যন্ত আমি পূরণ করতে চেষ্টা করেছি, এবার তাড়াতাড়ি আসেন। গেটের কাছে এসে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মালাকুল মাউত, আমি জান্নাত থেকে বের হব না, জান্নাত থেকে বের হতে চাই না।
আল্লাহু আকবার। জান্নাত থেকে বের হব না, মালাকুল মাউত টেনশনে পড়ে গেলেন, বললেন কেন বের হবেন না? না, আমি জান্নাত থেকে বের হব না। আল্লাহর কাছে গিয়ে বলো ইদ্রিস জান্নাত থেকে বের হবে না, আমি জান্নাত থেকে বের হতে চাই না। কেন? আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে যে ব্যক্তি একবার ঢুকে সেই ব্যক্তি জান্নাতে চিরস্থায়ী থাকে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মালাকুল মাউতকে দেখে বললেন, কি মালাকুল মাউত, কি হয়েছে? মালাকুল মাউত বললেন, আল্লাহ এ কেমন লোক, বন্ধুত্ব করতে চেয়েছিলাম, 3টা শর্ত পূরণের প্রায় শেষ দিকে, জান্নাত থেকে বের হবে কিন্তু জান্নাত থেকে বের হতে চায় না। তিনি বললেন এই জান্নাতে যে একবার ঢুকে সে আর কখনো বের হয় না, চিরস্থায়ী বসবাস করে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন বক্তব্য নাকি আপনার? মালিক এখন আমি কি করব? আমি তো টেনশনে পড়ে গিয়েছি মালিক। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বললেন, ইয়া মালাকুল মাউত, তুমি টেনশন করো না, আমার নবী ইদ্রিসের তাকদীরে আমি জান্নাত এখনই লিখে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? বলছিলাম মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? জোরে বলেন। নাম্বার 1 ছিল যারা অন্যায় করে তাদের মৃত্যুর যন্ত্রণা, মানুষকে কষ্ট দেয় যারা, বেনামাজি যারা, তাদের মৃত্যুর যন্ত্রণা। যখন মালাকুল মাউত সেই লোকটার জান কবজ করা শুরু করে দিবে, প্রত্যেকটি চাপে খুব কষ্ট পাবে আর মনে করবে সারা পাহাড় বুঝি আমার গায়ের উপরে। যখন তার জান কবজ প্রায় শেষের দিকে, জান কবজে অনেক কষ্ট দিতে দিতে গলার কাছে রুহটা এসে গরগর 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 করবে, আর তাকে চারপাশের কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। বলেন তো চারপাশে যারা আছে এনারা কি আমাদের এই পৃথিবীতে আমাদেরকে আটকে রাখতে পারবে? সম্ভব? তাহলে কে করে তুমি মিথ্যা কাজ করছো? কঠিন অবস্থা হয়ে যাবে। সাদ্দাদ বিন আউস বলেন, যেই ব্যক্তি গুনাহগার, যেই ব্যক্তি মানুষকে ঠকাবে, নামাজ বাদ দিবে, মিথ্যা কাজ করবে, অর্ধনগ্ন হয়ে চলবে, যারা গুনাহগার তাদের মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, একটা মানুষকে জীবিত করাত দিয়ে কেটে ফেললে যতটা না কঠিন, তার চেয়ে বেশি কঠিন করে তার জান কবজ করা হবে। আবার বললেন সাদ্দাদ বিন আউস, একটা মানুষকে 1000 পিস করলে যতটা না কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট দিয়ে জান কবজ করা হবে। তাহলে কি করে নামাজ থেকে দৌড়ে? হযরত মালাকুল মাউত জান কবজ করা হয়ে গেলে জাহান্নামের ফেরেশতাদেরকে যাদেরকে নিয়ে এসেছেন তাদেরকে অর্ডার করবে, এই এর রূহটাকে তোমরা পেঁচাও, রূহটাকে পেঁচিয়ে চলো আমার সাথে। সেই দুর্গন্ধযুক্ত কাফনের ভিতরে রূহটাকে পচাবে। পেঁচানোর পরে এরপরে যখন বলবে চলো এবার, যেতে শুরু করবে আসমানের দিকে। ফেরেশতারা সকলে মিলে আসমানের দিকে যেতে যেতে প্রথম আসমানের দরজায় যখন চলে আসবে, দুর্গন্ধযুক্ত সেই কাফনে মোড়ানো সেই অন্যায়কারী লোকটার বেপরদায় চলছে যেই নারী, মানুষকে কষ্ট দিয়েছে যেই পুরুষ, যেই নারী নামাজ পড়ে নাই যেই পুরুষ, যেই নারী, তার জানটার রূহটা নিয়ে যাবার পরে সেই প্রথম আসমানের দারোগা যারা, তারা বলবে এই কার এই লাশ, এত দুর্গন্ধ কেন? বলবে অমক বলরামপুরের এলাকার অমক মুসল্লির জান কবজ করে এসেছি, অমক নারীর জান কবজ করে এসেছি, অন্যায় করেছে, এর জান এটা। বলল এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, একে উপরে নিয়ে যাওয়া যাবে না, একে আমরা উপরে পারমিশন দেব না, আসমানের দরজা খোলা হবে না। অনেক চেষ্টা করার পরেও আসমানের দরজা তাদের জন্য খুলবে না। ফেরেশতারা রেগে, অনেক রেগে গিয়ে জমিনকে এত জোরে ধাক্কা দিবে, জমিনের 70,000 গজ নিচে সিজ্জিদ নামক জায়গাতে
সেই পাপী লোকটার রোহটা গিয়ে পতিত হবে। পড়েন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এরকম অবস্থা হলে আপনার কি অবস্থা হবে একটু বুঝে দেখেন। বিদায়ের সময় আপনাকে কেউ বুঝবে না, কিন্তু আপনার অবস্থা বড় মারাত্মক হয়ে যাবে। এবার আসুন 2 নাম্বার, যারা নেককার বান্দা তাদের জান কবজ করবে কিভাবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী লোকদেরকে স্যালুট দিয়ে নয়, বরং কষ্ট দিয়ে নিয়ে গিয়েছেন। আর মালাকুল মাউত যখন জান্নাতি ব্যক্তির জান কবজ করতে যাবে, জান্নাতি ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা একটা সুগন্ধযুক্ত একটা কাফনের কাফন নিয়ে আসো, এবার নিয়ে এসে এরপরে চলো আমার সাথে, নিয়ে যাওয়া হবে তাকে। যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, তারপরে তার কাছে গিয়ে এই ফেরেশতাদেরকে নিয়ে যখন সেই লোকটার পাশে গিয়ে দাঁড়াবে আর বলবে, সালাম দিয়ে দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বের হয়ে আসো তোমরা তোমাদের রবের ক্ষমার পথে আর সন্তুষ্টির পথে। পড়েন আল্লাহু আকবার। যখন বের হয়ে আসবে, সালাম দিবে, জান্নাতের দৃশ্য দেখাতে দেখাতে তাদের জান কবজ করা হবে। হাদিসের মধ্যে এসেছে, দুধের শিশু যেমন করে মায়ের কোলে বসে যেমন করে দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, একজন নেককার বান্দা, একজন নেককার মহিলা এইভাবে করে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার হলো ফেরেশতারা। 3 নাম্বার, যারা শহীদি মর্যাদা পেয়ে যাবে, শহীদের ময়দানে যখন চলে যাবে, শহীদের মর্যাদা কেমন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতের মধ্যে চিমটি কাটলে যতটুকুন ব্যথা পায়, আপনি দেখছেন তলোয়ার দিয়ে কাটে, গুলি দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দেয়। আপনার কাছে মনে হয় এত কষ্ট, কেমনে এত কষ্ট সহ্য করে? আল্লাহ তাআলা তাদের মৃত্যুর যন্ত্রণা আপনাদের দিকে দেখতে মনে হয় এমন, কিন্তু তাদের নাকের কাছে জান্নাতের ঘ্রাণ ধরে, আর হাতের মধ্যে চিমটি কাটলে যতটুকুন বেদনা হয়, ঠিক তেমন বেদনা দিয়ে পৃথিবী থেকে তাদেরকে বিদায় নিয়ে নেয়। আল্লাহু আকবার। এজন্য এই হাদিসের বর্ণনা শুনে হযরত ওমর সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আওয়াজ করে পড়েন আমিন। আমার সাথে আপনারা পড়েন। হযরত ওমর এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা রযুকনি, বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা বেশি বেশি করলে আল্লাহ যদি কবুল করেন, তাহলে আমাদের মতো আল্লাহর গোলাম ও শহীদের পথে কবুল হতে পারেন, ঠিক কিনা? এজন্য জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক আপনি আমাদেরকে তাহাজ্জুদের জায়নামাজে মরণ দেন, অথবা আমাদেরকে শাহীদে মর্যাদা দেন। আমরা যদি আপনাকে খুশি করতে পারি, আমাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। এজন্য তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে কেঁদে কেঁদে গুনাহের জন্য ক্ষমা চেয়েছে নেককার বান্দাদের মতো মৃত্যু চাওয়ার দরকার আছে না নেই? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামাত দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। এবার আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, আমরা যে এই পৃথিবী থেকে চলে যাব, পৃথিবীর কোনো বান্দা আমাদেরকে ধরে রাখতে পারবে নাকি পারবে না? তাহলে এই পৃথিবী থেকে যেহেতু চলে যেতেই হবে, নেককার বান্দাদের মতো আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার দরকার আছে না নাই? জাহান্নামকে ভয় করে, আল্লাহকে ভয় করে অন্যায় অপরাধগুলো ছেড়ে দিতে হবে। মা বোনদের জন্য বলছি, ও মা ও বোন, না আপনি অন্যায় করতে পারেন না, আপনি জাহান্নামী হতে পারেন না, আপনি জাহান্নামী কাজগুলো করতে পারেন না। বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন, মেরাজ থেকে এসে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মা বোনেরা কোথায়? মা বোনেরা যখন কাছাকাছি আসলো, মা বোনেদেরকে ডেকে ডেকে বিশ্বনবী বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, আমি তোমাদেরকে মেরাজে গিয়ে দেখেছি
জাহান্নামের ভিতরে 6 প্রকার নারী সেখানে জাহান্নামের আযাব ভোগ করছে। কয় প্রকার? সবাই বলেন। 6 প্রকার নারী জাহান্নামে। হে নারী সমাজ, খবরদার তোমরা বেশি বেশি দান সদাকা করো, বেশি বেশি জাহান্নামকে ভয় করে আল্লাহর পথে কাজ করা শুরু করে দাও। 6 প্রকার নারী জাহান্নামী। বিশ্বনবী বললেন আমি 6 প্রকার নারীকে দেখেছি। তার 1 নম্বর হলো ওই নারীকে জাহান্নামে জ্বলতে দেখেছি যেই নারী বেপর্দায় থেকে চুলগুলো ছেড়ে ওড়না ছেড়ে রাস্তাঘাটে হাঁটে। তারা এই রাস্তাঘাটে ওড়না ছেড়ে বেপর্দায় থাকার কারণে তারা জাহান্নামে জ্বলছে। এরকম নারী আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, আমাদের ওইদিকে আছে, এদিকেও আছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও বোন, ও মা, ও আমার বোন, হে তরুণী কলিজার টুকরা বোন, দেখুন না বিশ্বনবী কয় প্রকার নারীর কথা বলেছেন। 6 প্রকার নারী, এর মধ্যে 1 নম্বর বলেছেন ওই নারী জাহান্নামী যেই নারী বেপর্দায় থাকে, ওড়না ছেড়ে রাস্তা দিয়ে হাঁটে। তো এটা জেনে এরপরেও যারা করে, বলেন এদের ভিতরে কি ইমানের কোনো ছিটে ফোঁটা আছে? 2 নম্বর বিশ্বনবী বললেন আমি ওই নারীকে মেরাজের রাতে আমি জাহান্নামে জ্বলতে দেখেছি যেই নারী তার স্বামীকে সম্মান করে না, কথায় কথায় তার সাথে তর্ক করে, ঝগড়া করে, এমন নারী সমাজের মধ্যে আছে না রে? যেই নারী স্বামীর সাথে তর্ক করে, স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে ঝগড়া করে, বিশ্বনবী বলেছেন মেরাজের রাতে দেখেছি এই নারীটা সেখানে জাহান্নামে জ্বলছে। 3 নম্বর ওই নারী জাহান্নামে চলে যাবে। ওই নারীকে আমি জাহান্নামে জ্বলতে দেখেছি যেই নারী স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে, আনন্দ করে, মজা মাস্তি করে। এমন কিছু নারী সমাজের ভিতরে আছে নাকি নাই? স্বামীকে বাদ দিয়ে দেবরের সাথে, অন্য পুরুষের সাথে, বসের সাথে, বেয়াইয়ের সাথে, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, এদের সাথে হাসি মশকরা করে, মজা মাস্তি করে, গল্প গুজব করে, হাসি আনন্দ করে। এমন কিছু নারী আছে না নাই? না বলে আপনি এটা করতে পারেন না। 4 নম্বর বিশ্বনবী বললেন আমি ওই নারীকে জাহান্নামে জ্বলতে দেখেছি যেই নারী অপবিত্রতা থাকা অবস্থায় পবিত্রতা অর্জন করতে দেরি করে, ফরজ গোসল করতে দেরি করে, নামাজ বাদ দিয়ে দেয়, অপবিত্রতাই থেকে যায়। এমন নারীকে আমি জাহান্নামে জ্বলতে দেখেছি। 5 নম্বর হলো ওই নারী জাহান্নামী আমি জাহান্নামে মেরাজের রাত্রিতে জ্বলতে দেখেছি যেই নারী মানুষের সাথে মিথ্যা কসম কাটে, কথায় কথায় মিথ্যা কসম কাটে, গীবত করে, পরনিন্দা করে, চগলখুরি করে। এমন নারী সমাজের মধ্যে আছে না নেই? 6 নম্বর ওই নারী জাহান্নামে জ্বলছে আমি দেখেছি যেই নারী অন্যের সুখে হিংসা করে। তাহলে এই 6 প্রকার নারীকে জাহান্নামে জ্বলতে হবে। এখনো সময় আছে, আমরা যেন সত্যের পথে চলে হে নারী পর্দায় চলতে পারি, বেপর্দায় যেন না চলি। মহান রব যেন আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। হে নারী আপনার মডেল কেন ওই টিভি সিরিয়ালের নায়িকা হবে? আপনার মডেল কি করে স্টার জলসা জি বাংলার নারী হবে? আপনার মডেল হবে 6 জন নারী। নাম্বার 1 হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মডেল হবে। নাম্বার 2 হযরত আসিয়া আপনার মডেল হবে। নাম্বার 3 আপনার মডেল হবে হযরত মারিয়াম আলাইহিস সালাম। নাম্বার 4 আপনার মডেল হবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম্বার 5 আপনার মডেল হবে ওই নারী যেই নারী আমার রাসূলের পত্নী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম্বার 6 আপনার মডেল হবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসের ভাষায় এই 6 জন নারী হলো আপনার মডেল। আপনার মডেল কখনো টিভি সিরিয়ালের নায়িকারা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুগণ আসুন আমরা ভালো হয়ে যাই, আমরা সঠিক পথে অবিচল থাকি, আমরা কোরআনের পথে অবিচল থাকি, সত্যের পক্ষে অবিচল থাকি, কোরআনের কর্মী হয়ে যাই। মহান রব যদি আমাদেরকে সত্যের পথে কবুল করে তাহলে আমাদের মতো ভাগ্যবান আর পৃথিবীতে কেউ হতে পারে?